যেই মাটির ওপরে যতটা অধিকার আমাদের আছে, এই মাটির ওপরে ততটা অধিকারী ওপার বাংলার হিন্দু ভাই বোনেদের আছে, বৌদ্ধদের আছে, খ্রিস্টানদের আছে, মতুয়াদের আছে, রাজবংশীদের আছে। আজকে ওপার বাংলায় ঘোষ, বোস, দত্ত, মিত্র, গুহ, ঠাকুরাদা, ওপার বাংলার নমশূদ্র ব্রাহ্মণ, ওপার বাংলার মতুয়া রাজবংশী, আজকে তারা আক্রান্ত, তারা রক্তাক্ত, তারা ক্ষতবিক্ষত। বি.আর. আম্বেদকর তাদের দিকে তাকিয়েছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুদের অধিকার রক্ষার জন্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। যে স্বপ্ন কংগ্রেস দেখিয়েছিল বাস্তবায়িত করতে পারেনি, কারণ তারা গান্ধীজিকে গ্রহণ করেছিল, অবলম্বন করতে পারেনি। সেই স্বপ্ন বাস্তবায়িত করেছে সিএর মধ্যে দিয়ে নরেন্দ্র দামোদর দাস মোদী। পাকিস্তানে কিংবা অধুনা বাংলাদেশে অত্যাচারিত হয়েছিলেন। দিনের পর দিন যাদের জীবনের অধিকারকে কার্যত ওখানকার কিছু ধর্মান্ধ মৌলবাদীরা বাজেয়াপ্ত করেছিল, তাদের ইচ্ছার বিরুদ্ধেই দেশটা ভাগ হয়ে গিয়েছে। যখন অহিংস এবং সহিংস আন্দোলনের ঢেউ ভারতবর্ষের স্বাধীনতার রণতরীকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিচ্ছিল, তখন কিছু মানুষ বলে উঠলেন, হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি, তারা একই জায়গায় বসবাস করতে পারে না। আবার কিছু মানুষ রাস্তায় নামলেন, বললেন, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। একতরফের মানুষ বললেন, মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই। আরেক দিকের মানুষ বললেন যে আমরা বিভাজনের মধ্যে দিয়ে শান্তিতে বাঁচতে চাই। আর কিছু ধর্মান্ধ মানুষ কলকাতার রাজপথে স্লোগান দিয়ে দিলেন, কান মে বিড়ি মুহ মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান। আমাদের ইচ্ছার বিরুদ্ধে দেশ ও মাতৃকার অঙ্গচ্ছেদ হয়ে গেল। 1947 সালের 15ই আগস্ট আমরা হেরে গেলাম ব্রিটিশ সাম্রাজ্যবাদী কূটনৈতিক চতুর শয়তানির কাছে। ঋষি অরবিন্দের জন্মদিন 15ই আগস্ট, যেদিন পন্ডিচেরি আশ্রমে ঋষি অরবিন্দকে জানাতে গেলেন মানুষ যে ঈশ্বর আপনাকে একটা উপহার দিয়েছেন, আপনার জন্মদিনে দেশ স্বাধীন হয়েছেন। অরবিন্দ বলেছিলেন, ঈশ্বর আমাকে একটা উপহার দিলেন, কিন্তু সেই উপহারটা খণ্ডিত উপহার। আমি এখনো অখণ্ড ভারতবর্ষের স্বপ্নে বিশ্বাস করি। আমরা এই যেখানে দাঁড়িয়ে আছি, এখানের প্রান্তিক মানুষ, দরিদ্র পিছিয়ে পড়া মানুষকে যিনি সংঘবদ্ধতার স্বপ্ন দেখিয়েছিলেন, জীবনের নির্দিষ্ট চলার পথ দেখিয়েছিলেন, সেই ঠাকুরবাড়ি হরিচাঁদ গুরুচাঁদ, যাদের দীর্ঘদিনের দাবি ছিল তাদের আত্মমর্যাদার অধিকার, দয়া নয়, ভিক্ষা নয়, নাগরিকত্ব দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। যে স্বপ্ন এই ঠাকুরবাড়ির অতীতের যারা প্রতিষ্ঠাতা তারা দেখিয়েছিলেন, আর যে স্বপ্নের সঙ্গে গান্ধীজির প্রতিশ্রুতি বা সম্পৃক্ত হয়েছিল, আজকে এই প্রজন্মকে সে কথা জানতে হবে। দেশ ভাগ হচ্ছে, গান্ধীজি ভাগের অব্যবহিত পরে বলে দিলেন, আজকে যে মানুষজন নিজেদের ইচ্ছার বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে কিংবা পূর্ব পাঞ্জাবে থেকে যেতে বাধ্য হয়েছেন, তারা যদি কোনোদিন অসহায় বোধ করেন, তারা ভারতবর্ষে আসেন, তাহলে তাদের জীবন এবং জীবিকাকে সুরক্ষিত করতে হবে এবং সেই করার দায়িত্ব হবে ভারত সরকারের। তিনি একথাও বললেন ওপার বাংলায় থেকে যাওয়া মানুষের উদ্দেশ্যে, পাঞ্জাবের ও প্রান্তের মানুষের উদ্দেশ্যে, সিন্ধের মানুষের উদ্দেশ্যে, যেই মাটির ওপরে যতটা অধিকার আমাদের আছে, এই মাটির ওপরে ততটা অধিকারী ওপার বাংলার হিন্দু ভাই বোনেদের আছে, বৌদ্ধদের আছে, খ্রিস্টানদের আছে, মতুয়াদের আছে, রাজবংশীদের আছে। আজকে ওপার বাংলায় ঘোষ, বোস, দত্ত, মিত্র, গুহ, ঠাকুরাদা, ওপার বাংলার নমশূদ্র ব্রাহ্মণ, ওপার বাংলার মতুয়া রাজবংশী, আজকে তারা আক্রান্ত, তারা রক্তাক্ত, তারা ক্ষতবিক্ষত। তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নেই, তাদের জন্য তৃণমূল কংগ্রেস নেই। ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে স্বাধীন ভারতবর্ষে একজন লুটেরা, আক্রমণকারী, ধর্ষক, বিকৃত মনস্ক মানুষ, যে অসংখ্য মন্দির ধ্বংস করেছে, যে চেঙ্গিস খানের উদাহরণ দিয়ে হিন্দুদের গলা কেটে
পাহাড়ের চূড়ো মতো তৈরি করে তার গাথা তিনি লিখে গেছে। যে মানুষটা মৃত্যুর সময় বলে গিয়েছিল যে আমার মৃত্যুর পরে আমার কবর যেন আমার দেশের মাটিতে দেওয়া হয়, আমার ভারতবর্ষে না দিয়ে যেন সামারখান্ডে দেওয়া হয়, আজকে সেই বাবরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেনে মুর্শিদাবাদ জেলায় নিয়ে চলে এলেন। এবার বনগাঁর মানুষ ভাবুন, উত্তর 24 পরগনার মানুষ ভাবুন, মালদার মানুষ ভাবুন, দক্ষিণ 24 পরগনার মানুষ ভাবুন, এমনকি কলকাতার মানুষ ভাবুন, আজকে পশ্চিমবঙ্গ কোন পথে চলেছে, কোথায় নিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গকে। বলছেন শিলান্যাস হচ্ছে বাবরি মসজিদের শিলান্যাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গ কোনো অঙ্গরাজ্য নয়, একটা পৃথক রাষ্ট্র। আজকে আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষ সেই ভুলটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দেবার জন্য আজকে তারা প্রস্তুত হয়েছেন। যেদিন পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদী এই ঠাকুরনগরে এসেছিলেন সভা করতে, গিয়েছিলেন ঠাকুর বাড়িতে, বড় মা জীবিত ছিলেন। এখানের আরেকজন সাংসদ, রাজ্যসভার সাংসদ আমার সতীর্থ মমতা বালা দেবীও সেদিন ছিলেন বড় মার পাশে দাঁড়িয়ে। সেদিন কিন্তু মুখে হাসি ছিল, কোনো রাগ ছিল না। সেদিন নরেন্দ্র মোদীর সঙ্গে ছবি ছিল। সেদিন বক্তব্য ছিল একটাই, নাগরিকত্ব চাই। প্রধানমন্ত্রী বড় মাকে চিঠি লিখে নিয়েছিলেন, কথা দিয়েছিলেন আমি নাগরিকত্ব দেব। কংগ্রেস স্বপ্ন দেখিয়েছিল, মহাত্মা গান্ধী প্রতিশ্রুতি দিয়েছিলেন, পণ্ডিত জওহরলাল নেহেরু তার প্রতিধ্বনি করেছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল তার পাশে দাঁড়িয়েছিলেন, আম্বেদকর তাদের দিকে তাকিয়েছিলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুদের অধিকার রক্ষার জন্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। যে স্বপ্ন কংগ্রেস দেখিয়েছিল বাস্তবায়িত করতে পারেনি, কারণ তারা গান্ধীজিকে গ্রহণ করেছিল, অবলম্বন করতে পারেনি। সেই স্বপ্ন বাস্তবায়িত করেছে সিএর মধ্যে দিয়ে নরেন্দ্র দামোদর দাস মোদী। এই দাবি শুধু শ্রদ্ধেয় হরিচাঁদ গুরুচাঁদের দাবি নয়, এই দাবি শুধুমাত্র বড়মার দাবি নয়, এই দাবি শুধুমাত্র শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুরদের দাবি নয়, এই দাবি মমতা বালা ঠাকুরের দাবি ছিল। নাগরিকত্ব চাই, কিন্তু বদলে গেল মতটা, পাল্টে গেল পথটা। আজকে তিনি কোথায় দাঁড়িয়ে পড়লেন? এ তো দুর্বল চিত্রনাট্য। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মতুয়াদের সামনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিচ্ছিলেন। মনে করেন 2012 সাল মুখ্যমন্ত্রী ঠাকুরনগরে ঘোষণা করে দিলেন আমি আমার ব্যানার্জি উপাধি ত্যাগ করলাম, আজ থেকে আমি মতুয়া হয়ে গেলাম। মতুয়া মমতা মতুয়া দেবী হয়ে সেজে আপনাদের সামনে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়েছিলেন। আজকে তিনি প্রতিবাদ করছেন। আরো পিছিয়ে যান, 2004 সাল মুখ্যমন্ত্রী একা লড়াই করছেন, পার্লামেন্টের মধ্যে একজন মাত্র প্রার্থী জয়ী হয়েছিলেন সেদিন পশ্চিমবঙ্গ থেকে সিপিএম বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়, যার জনপ্রিয়তা নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন তোলেনি। তার আপোষহীন সিপিএম বিরোধিতা মানুষকে নিঃসন্দেহে তার প্রতি একটা শ্রদ্ধার আসনে তাকে প্রতিষ্ঠিত করেছিল সেই মমতা ব্যানার্জি। পার্লামেন্টে অনুপ্রবেশকারীদের নামের তালিকা, বাংলাদেশি অনুপ্রবেশকারী, মমতা বন্দ্যোপাধ্যায় তার তালিকাটা ছুঁড়ে দিলেন স্পিকারের টেবিলে। চোখের জল ফেলতে ফেলতে বেরিয়ে এলেন, বললেন বাংলাদেশের লোক আজকে পশ্চিমবঙ্গে এসে ভোট দিচ্ছে, সিপিআইএম নিয়ে আসছে।